পজ দেন, কিছু কাজ আপনাদেরকে করতে হবে। এই কাজের মধ্যে প্রথম কাজ, সময় টিভির যারা সাবস্ক্রাইবার আছেন এই মুহূর্তে যা আনসাবস্ক্রাইব করে এসে তারপরে ভিডিওটা আবার দেখা শুরু করেন। এই মুহূর্তে আপনি যারে আপনার আশপাশে যার সাথে দেখা হবে তারে যায় ফোনটা নিবেন, নিয়ে তারপরে তার ফেসবুক আর ইউটিউবে যায় আনসাবস্ক্রাইব করে তারপরে আসবেন। তাদের এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ, আমরা তাদের ভিডিও দেখি বলেই তারা এটা নিয়ে ব্যবসা করার সুযোগ পায়। তাদেরকে শেখ হাসিনা কাছে নিয়ে তারপরে আমাদের বিরুদ্ধে দাঁড় করায়। বাংলাদেশের হাজার হাজার সাংবাদিক, এই কয়েকদিন নেট ছিল না, কিন্তু নিউজ তো থাকার কথা। সাংবাদিকরা কাজ করে নাই? সাংবাদিকদের চোখের সামনেই তো এগুলো ঘটেছে। সাংবাদিকদের সেই ফুটেজ কোথায়? কেন সাধারণ মানুষের ফেসবুকের, ইউটিউবের, মোবাইলে ধারণ করা ছবি আমাদের কাছে আসে? সাংবাদিকদের সেই ছবি কোথায়? সাংবাদিকরা এই কয়দিন কি করেছে? এই জবাব বাংলাদেশের জনগণের কাছে একদিন দিতে হবে। তো অন্যদের কথা না বললেও সময় টিভি যেহেতু মাঠে ছিল, সময় টিভিকে এই মেসেজটা দিতে হবে যে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গেলে বাংলাদেশের মানুষ তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে থাকবে না, তোমার ফেসবুক পেজের ফলোয়ার হিসাবে তারা থাকবে না। সো সেখান থেকে সরে আসেন। 2 নাম্বার, আজকে নিশ্চয়ই দেখেছেন গতকালকে জুনায়েদ আহমেদ পলক এই কুকুরের ছানা বক্তব্য দিচ্ছে। সে নাকি প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায় সে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। পদক্ষেপ পলক, তোরে যখন মানে এই পাবলিকের এই ইয়েটা যখন কিনা মানে পুরোপুরি বাম্বু হিসাবে আসবে না, তখন তোর পেছন দিয়ে পদক্ষেপ দেওয়া হবে। সে আজকে বলছে যে তার মার বয়স 80 বছর, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সে ঢুকতে পারছে না, তার বাবা মা তুলে তারপরে তাদেরকে আওয়ামী লীগের লোকজনকে গালি দিচ্ছে। ওর মার বয়স নাকি 80 বছর। খালাম্মা সরি, কিছু করার নাই। আসলে আমার ভিডিও যারা দেখছেন তাদের কাছেও সরি, দরকার হলে আনসাবস্ক্রাইব করে আমার কাছ থেকে চলে যান, এত সুন্দর করে বলতে পারবো না। তোর মার সাথে কোনো ভালো জিনিসের মিলনের ফলে তোর মতো পলক পয়দা হয় না। আওয়ামী লীগ কখনো মানুষে মানুষে এই মানে মিলন করে তারপরে আওয়ামী লীগ পয়দা হয় না। তোদের মায়েদের সাথে কুকুরের এই মিলনের ফলে তোরা পয়দা হওয়া, তোরা কখনো মানুষের পয়দা না। তোরা এই মুহূর্তে সারা দেশের মানুষ, ওরা এখন নতুন আরেক মাসলা নিয়ে আসছে, কি জানেন? ওরা বলে যে এইসব গুজব, এইসব নাকি বিভিন্ন সময়ের ভিডিও নাকি এগুলো করে তারপরে দেয়। এইটা মানে ওদের মাথার ভেতরে সব সময় মানে একটা লজিক কাজ করে। ওই লজিক জীবনে আপনার মাথায় আসবে না, আপনার আমার মাথায় এই চিন্তা জীবনে কোনোদিন আসবে না। ওদেরকে এইভাবে বোঝানো যায় এবং ওরা এইভাবেই বুঝে। সো এই রেমিটেন্স, সে কালকে বলেছে না যে তার রেমিটেন্স পাঠানোর জন্য ব্যাংকের এই যে সকাল থেকে 8টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্লিজ টাকা পাঠান। ওদের লুঙ্গি খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে এই কয়েকদিন রেমিটেন্স না পাঠানোতে। আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশের মানুষ, অনেক অনেক মানে ত্যাগ তিতিক্ষা আপনারা করেছেন। আপনাদের কাছে রিকোয়েস্ট যে এই অন্তত 3টা মাস অন্তত একটা টাকা পাঠাবেন না বাংলাদেশে। টাকা পয়সা যদি মনে করেন খুব ইমার্জেন্সি যদি পাঠাইতে হয়, সেটা ব্যাংকে পাঠাবেন না। যারা দেশে টাকা জমাচ্ছেন তাদেরকেও বলবো যে সামনের সময়টা খুব ভালো না, একটা অস্থির সময় আসবে। সো এই অস্থির সময়ের ভেতরে আপনার ব্যাংকে টাকা জমা রাখছেন, সেটাও যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। মানে স্বার্থগত কারণটাও বললাম। কিন্তু যদি মানুষ হিসাবে, আপনি তো এগুলো দেখে তো আপনার প্রচন্ড ঘৃণা হচ্ছে, মানুষ হিসাবে আপনার দায়িত্ব, টাকা যাবে না যাবে ব্যাংকে পড়ে থাকুক আর যাই থাকুক, এই টাকাটা আপনাকে তুলে ফেলতে হবে। কারণ আপনি যেই টাকাটা ব্যাংকে জমা করে রেখেছেন, এই ব্যাংক থেকে এই যে সামনে 1 তারিখ আসতেছে না, এই টাকা থেকেই এই পুলিশদের, এই শুয়োর ছানাদেরকে বেতন দিবে, এই বিজিবি সেনাবাহিনীর এই শুয়োর ছানাদেরকে বেতন দেওয়া হবে। সো আপনাদের টাকাগুলো ব্যাংক থেকে তুলে নেবেন। যারা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বাইরে জমা করেন। মিডল ইস্টে যারা আছেন তারা গোল্ড টোল বিভিন্নভাবে টাকা পয়সা রাখতে পারেন, সেখানে টাকা রাখেন। পরিবারকে বলেন ধার দেনা করে যেভাবেই হোক 3টা মাস চলতে। আপনার একটা টাকা যদি আপনি ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে যদি পাঠান, এবং হুন্ডিতেও পাঠানো যাবে না, হুন্ডিতেও তারা কোনো না কোনোভাবে এটার সুবিধা সে আওয়ামী লীগের লোকজন নেয়। সো হুন্ডিতেও পাঠায়েন না।
মানে আমার কথা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো টাকাই যাবে না বাইরে থেকে। সো সেই টাকাটা যদি না যায় তখন কি হবে, এর এই ধরে টান দিবে, মানে রিজার্ভ ধরে টান দিবে। সো ওকে চারিদিক থেকে চেপে ধরতে হবে। বাংলাদেশের মানুষ দেখিয়েছে কিভাবে মানুষ ওরা তো এমনি পাগল হয়ে যায় না। ওই যে ওইদিকে আরেকটা পাগলা মানিক আছে, এই পাগলা মানিক এখন টকশোতে গিয়ে পাগলামি শুরু করে দিয়েছে। কারণ এই পাগলামি করার কারণ কি, মানে ওরা তো কোথাও যাইতে পারে না, যেখানে যায় সেখানে গালি খায়, যেখানে যায় সেখানে ওদেরকে মারধর করে, ওদেরকে যা ইচ্ছা তাই, এটা ওরা দেখছে। সো মানুষের এই ঘৃণার কারণে ওরা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। ওদেরকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। এরকম দিন এই সরকার, এই আওয়ামী লীগ যতদিন থাকবে, ওদের পরিণতি এর চাইতে আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। খালেদা জিয়া বলেছিল পচে গলে তারপর দুর্গন্ধ ছড়াবে এই আওয়ামী লীগ। অতএব আপনার দায়িত্ব যা আপনি পালন করেন। যে কথাগুলি বললাম ভিডিওর পরে আবারও বলছি, সময় টিভি থেকে আনসাবস্ক্রাইব করে আসুন প্লিজ। আর রেমিটেন্স 1 টাকাও না, যার অ্যাকাউন্টে টাকা আছে টাকাগুলো তুলে ফেলেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস শেখ হাসিনাকে যেতে হবে। বাংলাদেশে মানুষ এইভাবে কোনোদিন রাস্তায় আর জীবনে কোনোদিন নেমে আসে নাই। আল্লাহ হাফেজ।